আমি তো বলবো আমার 200% পয়সা অবশ্যই বলা ভয় পাচ্ছি না আমি যেটা পাচ্ছি অডিয়েন্সটা বলুক, আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো। মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে। সবথেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি, সো মেগা স্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন, আপনারা আমি আর খুব বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তো আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন যে ওরা এমন ভাবে ওনারা ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে, সেটা আছে সেরকম একটা বিষয় আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে, না বলি আমি। খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময়, এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম। মানে আমি তো বলবো আমার 200% পয়সা অবশ্যই। আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি, আমি একেবারেই শিল্পী হিসেবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি। এবং দর্শক যে আমি সিনেমা হলে, মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাজছে, দর্শক হাততালি দিচ্ছে, যে মানে যে কোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে অ্যাক্ট রিঅ্যাক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে, ছবিটা কিরকম হয়েছে। এই তো দর্শক হিসেবে যদি বলি, আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি। দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো। কিন্তু চোখের সামনে এই গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো এবং গর্ববোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি রাফি বানিয়েছে, শাকিল ভাইরা বানিয়েছেন, কিন্তু আমি এটার একটা অংশ। ইউনিভার্সটা নিয়ে আমরা কিছুদিন পর বলবো, কারণ অনেক অডিয়েন্স এখনো দেখে নাই। ইমু ভাই, আমরা চাচ্ছি মানুষকে একটু, মানুষ যখন জেনে আসবে তখন সে সারপ্রাইজটা কম হবে। যেহেতু কিছু মানুষ দেখছে, এখনো অনেক মানুষ দেখে নাই, কিছু মানুষ এখনো দেখবে, তো এটা নিয়ে আমরা কিছুদিন পর আর কয়টা দিন পরে বলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ভয় পাচ্ছি না আমি যেটা পাচ্ছি অডিয়েন্সটা বলুক, আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো। আমাদের কথাটা আমরা সিনেমা হলে দিয়ে দিচ্ছি, আমি এটা বলি নাই। সাকিব ভাই বলছে আমি নিজেকে নিজে কিভাবে সেরা নিলাম বলবো। আমার তো মনে হয় আমার কোন সিনেমায়, বাট আমি সত্যি কথা বলতে আজকে যে রেসপন্স দেখলাম, মানে এরকম রেসপন্স আমি দেখিনি কোনো সিনেমা হলে, মানে সিনেপ্লেক্সে দেখিনি, সিঙ্গেল স্ক্রিনে দেখা যায়। কারণ দর্শক সাধারণত কি হয়, মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে। ওই যে ক্রেজিনেস, এটা আমাদের কাছে খুব ভালো লাগবে। আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস, মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে, এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম। এবং আজকে আমি শাকিল ভাইকে, রাফি ভাইকেও টেক্সট করেছি যে খুব নার্ভাস লাগছে, আজকে 4:20 যে শোটা আছে, এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি, এটা দেখবো। কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাছ থেকে ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই, যে ও আমাকে তাণ্ডবে নিশা চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি পুল অফ করতে পারবো, এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং প্রযোজনা প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ, যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে। আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি, আমি তো মনে করি আমার মানে কাজটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে। এবং সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি, সো মেগা স্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।